أمتي فاستبشري وامسحي دمع الأسى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় আকাইদ। আমরা এখানে আকাইদের গুরুত্ব, তাৎপর্য ও আকাইদ পরিচিতি অর্থাৎ আকাইদ কাকে বলে এই নিয়ে আলোচনা করব। মূল শব্দ আকদ অর্থ বন্ধন, দৃঢ়তা। আকিদা অর্থ অবিচল আস্থা ও বিশ্বাস। অবিচল আস্থা ও বিশ্বাসের মাধ্যমে মানুষের মন মানসিকতা দৃঢ় হয়, নৈতিক ও ধর্মীয় বন্ধন মজবুত হয়, তাই একে আকিদা বলা হয়। আর আকিদা শব্দের বহু বছর আকাইদ। আসলে ইসলামের মূল বিষয় ইমান, আর ইমানের মূল বিষয় আকিদা। ইমান ছাড়া ইসলাম যেমন মূল্যহীন, তেমনি সঠিক আকিদা ছাড়া ইমান মূল্যহীন। তাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকিদা। সূরা যুখরুফের আয়াত নম্বর 68 থেকে 70 এখানে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যারা ইসলাম গ্রহণ করে ঈমান এনেছো, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমরা ও তোমাদের স্ত্রীগণ আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলাম গ্রহণ করে ঈমান এনেছো। এর অর্থ হচ্ছে ইসলাম গ্রহণের পর যদি কেউ ঈমান না আনে, অর্থাৎ কারো ইসলাম যদি ঈমানহীন হয়, ঈমান ছাড়া ইসলাম হয়, তাই ইসলাম গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সুফিয়ান বিন আব্দুল্লাহ আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের ব্যাপারে একটি পরিপূর্ণ কথা বলুন, যেন আপনার পর অন্য কাউকে জিজ্ঞেস করতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আমানতু বিল্লাহ, মানে আল্লাহর উপর ঈমান আনলাম, তারপর অটল থাকো। মুসলিম শরীফ। তিরমিজির এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহ কথাটি বলার পর অনেকে ছিটকে পড়ে, অর্থাৎ ঈমানের উপর অটল থাকতে পারে না। তাই যে ব্যক্তি এর উপর মারা গেল, সেই ঈমানের উপর অটল থাকলো। সুতরাং হাদিসের আলোকে বোঝা গেল যে ঈমানের উপর মৃত্যু না হলে, মানে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল ও অনড় থাকতে না পারলে ইসলাম গ্রহণ মূল্যহীন হয়ে পড়ে। আসল ব্যাপার হচ্ছে অন্তরে অবিচল আস্থা ও বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কাজে বাস্তবায়নকে ঈমান বলে। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকিদা তথা অবিচল আস্থা ও বিশ্বাস। আকিদা সঠিক না হলে ঈমান মূল্যহীন, তাই আকিদা ঈমানের মূল। আমল ঈমানের সম্পূরক। কেউ যদি আমল না করে, তার ঈমান দুর্বল হয়ে পড়ে, আর আমল করলে ঈমান মজবুত হয়। এবং স্বীকৃতি ঈমানের আলামত। সূরা গাফিরের 28তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর ফেরাউন পরিবারের এক ব্যক্তি যে তার ঈমানকে গোপন রেখেছিল, সে বলল। তো এই আয়াতে বোঝা যায় যে ফেরাউন পরিবারের এক ব্যক্তি, সে মুমিন ছিল, সে ঈমানদার ছিল, তবে তার ঈমানকে গোপন রেখেছিল, ঈমানকে প্রকাশ করেনি। এতে বোঝা গেল ঈমানের স্বীকৃতি দেওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় নয়। কেউ যদি স্বীকৃতি না দেয়, তার ঈমানকে গোপন রাখে, তবুও তার ঈমান গ্রহণযোগ্য হয়। এখন আকিদা কি, আসলে আমরা জেনে নেই। যে অবিচল আস্থা ও বিশ্বাস দ্বারা মানুষের অন্তর সন্দেহ ও সংশয় মুক্ত হয়ে নীতির উপর অটল, অবিচল ও মজবুত হয়, তাকে আকিদা বলে। আকিদার মাধ্যমে মানুষের নৈতিক বন্ধন দৃঢ় হয়, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়, মানুষে গড়ে উঠে ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য। মানব জীবনে আকিদা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আকিদা মানুষের পরিচিতি বহন করে, সন্দেহ ও সংশয় মুক্ত স্বচ্ছ মন মানসিকতা গঠন করে, নৈতিক বন্ধন দৃঢ় করে, নীতির উপর অটল ও অবিচল থাকতে শক্তি যোগায়। আকিদার ভিত্তিতে নির্ণয় করা হয় লোকটি নাস্তিক না আস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না মুসলিম, মুমিন না মুনাফিক। তাই মানব জীবনে আকিদা অতি গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম ব্যাপার। আকিদায় ভুল হলে ঈমান মূল্যহীন, আর ঈমান না থাকলে জাহান্নাম অবধারিত। ইরশাদ হচ্ছে সূরা ফাতহ আয়াত নম্বর 13, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ও রাসূলের উপর ঈমানহীন কাফিরদের জন্য তৈরি আছে জাহান্নাম। সুতরাং আমরা জানতে পারলাম
যে মানব জীবনের পরিচিতি বহন করে আকীদা। আকীদার ভিত্তিতেই নির্ণয় করা হয় লোকটা আসলে কে, এবং ঈমানহীন মানুষ নিশ্চিত জাহান্নামী। তাই আমাদের ঈমানকে মজবুত করতে হবে, এবং ঈমানকে মজবুত করতে হলে আকীদাকে স্বচ্ছ ও সঠিক রাখতে হবে। তাই আসুন আত্মপ্রতারণা না করে নিজের ঈমান ও আকায়েদ সঠিক করি, এবং সংশয় ও সন্দেহমুক্ত অন্তর ও মজবুত ঈমানের অধিকারী হয়ে আল্লাহর করুণা এবং জান্নাত লাভে নিজেকে ধন্য করি। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা যে বক্তব্য শুনলাম, এ থেকে আমরা যেসব বিষয়াদি জানতে পারলাম তা হচ্ছে আকীদা অর্থ অবিচল আস্থা ও বিশ্বাস। আকীদার মাধ্যমে মানুষের মন মানসিকতা দৃঢ় হয়, নৈতিক ও ধর্মীয় বন্ধন মজবুত হয়। ইসলামের মূল বিষয় ঈমান, আর ঈমানের মূল বিষয় আকায়েদ। ঈমান ছাড়া ইসলাম মূল্যহীন, আর সঠিক আকীদা ছাড়া ঈমান মূল্যহীন। সকল প্রকার তাগুতকে প্রত্যাখ্যান করে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। অন্তরে অবিচল আস্থা ও বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কাজে বাস্তবায়নের নাম ঈমান। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবিচল আস্থা ও বিশ্বাস তথা আকীদা। মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে না পারলে পরকালে ফল পাওয়া যাবে না। আকীদা মানুষের পরিচিতি বহন করে। একজন মানুষ আস্তিক না নাস্তিক, মুসলিম না কাফির, মুমিন না মুনাফিক ইত্যাদি নির্ণয় করা হয় তার আকীদার ভিত্তিতেই। যে আস্থা ও বিশ্বাস দ্বারা অন্তর সন্দেহ ও সংশয়মুক্ত হয়ে অবিচল ও মজবুত হয় তাকে আকীদা বলে। আকীদার মাধ্যমে মানুষের নৈতিক বন্ধন দৃঢ় হয়, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়, গড়ে উঠে সুদৃঢ় ঐক্য। আকীদা মানুষের পরিচিতি বহন করে, সন্দেহ ও সংশয়মুক্ত স্বচ্ছ মন মানসিকতা গঠন করে, নৈতিক বন্ধন দৃঢ় করে, নীতির উপর অটল ও অবিচল থাকতে শক্তি যোগায়। আর যদি মানুষের আকীদা সঠিক না হয় তাহলে মানব জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন আকীদা সঠিক না হলে কেউ মুমিন হতে পারে না। আকীদা সঠিক না হলে মানুষ কাফির, মুশরিক, মুনাফিক ও নাস্তিক হয়। আকীদা সঠিক না হলে ঈমান থাকে না, আর ঈমান না থাকলে আমল কবুল হয় না। আকীদা সঠিক না হলে অন্তরে সংশয় সৃষ্টি হয়, তখন আর নীতির উপর অবিচল থাকা যায় না। যার আকীদা নষ্ট তার ঈমান নষ্ট, তার দ্বীন নষ্ট, ফলে সে হয়ে যায় নীতিহীন, আদর্শহীন, ভণ্ড, প্রতারক। যার আকীদা ঠিক নয় সে মুমিন নয়, পরকালে তার জন্য জাহান্নাম অবধারিত। ইত্যাদি ইত্যাদি। আকীদা সঠিক না হলে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবার আসুন জেনে নেই ভ্রান্ত আকীদার কয়েকটি নমুনা। একটি ভ্রান্ত আকীদা হলো খতমে নবুয়ত অস্বীকার করা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন বলে বিশ্বাস করা। যারা এমন বিশ্বাস করে তারা আর মুসলমান থাকে না, বরং কাফির ও মুরতাদ হয়ে যায়। ভণ্ড মুসাইলামা এমন বিশ্বাসের জনক। সে ইসলাম গ্রহণের বিনিময়ে নেতৃত্ব চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিয়েছিলেন, ইসলাম গ্রহণের বিনিময়ে একটা কাঠিও তোমাকে দেওয়া হবে না। মুসাইলামা ইয়ামানের বাসিন্দা। সে মদিনায় এসে ইসলাম গ্রহণ করতে চেয়েছিল এবং এর বিনিময়ে নেতৃত্ব চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দেওয়ার পর মুসাইলামা ইয়ামান ফিরে যায় এবং ইয়ামান গিয়ে নিজেকে নবী বলে প্রচার শুরু করে। অনেক লোক তাকে সমর্থন এবং সাপোর্টও করে। পরে রাজ্য ভাগ করে নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার বিরুদ্ধে মুজাহিদ বাহিনী প্রেরণ করেন। বিরাট যুদ্ধে মুসাইলামা বাহিনী পরাজিত হয় এবং ওয়াহশীর হাতে নিহত হয় ভণ্ড মুসাইলামা। এরপর আরো অনেকে নবুয়তের দাবি করেছে। বর্তমান বিশ্বে নবুয়তের দাবিদার পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের গোলাম আহমদ কাদিয়ানি। তার অনুসারীদের কাদিয়ানি বলা হয়, যারা আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় দিয়ে থাকে। আরো একটি ভ্রান্ত আকীদা হলো ইসলামী সমাজ ব্যবস্থা, সামাজিক ঐক্য ও ঐক্যবদ্ধ সরকার ব্যবস্থাকে নীতিগতভাবে অস্বীকার করা। যারা এমন করে তারা মুসলমান থাকে না, কাফির ও মুরতাদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরবের অনেক কবিলা এমন করেছিল। ঐতিহাসিকগণ এ সময়ের নাম দিয়েছেন ইরতেদাদ আম্মাহ বা ঢালাওভাবে মুরতাদ হয়ে যাওয়ার সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হবার পর তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। অনেক লোক নিহত হয়েছে, আর বাকিরা তওবা করে ইসলামী সমাজ, সামাজিক ঐক্য ও ঐক্যবদ্ধ সরকার ব্যবস্থাকে মেনে নিয়েছে। এই বিশ্বাসে এমন বিশ্বাসের লালনকারীরা বর্তমানেও বিদ্যমান। বর্তমানে অনেক মানুষই এমন মনে করে।
যারা এমন মনে করে তারা আর মুসলিম থাকে না। কিয়ামতের দিন এরাও ওইসব লোকদের সঙ্গী হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল। আরও একটি ভ্রান্ত আকীদা হলো খিলাফা ব্যবস্থাকে অস্বীকার করা এবং খলিফার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। যারা এমন করে তারা আর মুসলমান থাকে না, বরং কাফির ও মুরতাদ হয়ে যায়। সাহাবাদের যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে কিছু লোক এমন করেছিল। তাদের স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, মানব না। তারা খলিফার আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছিল বিদায় তাদের খাওয়ারিজ বলা হতো। খাওয়ারিজ অর্থ বেরিয়ে যাওয়া দল। তারা নামাজ পড়তো, রোজা রাখতো, জুমার নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে এসে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ স্লোগান দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কথাটি সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। সাহাবাগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের অনেককে হত্যা করেছেন। এমন বিশ্বাসের লালনকারীরা বর্তমানেও বিদ্যমান। যারা এমন বিশ্বাস লালন করে এবং এই নীতিতে বিশ্বাস করে এরা আর মুমিন থাকে না, মুসলিম থাকে না। আরো একটি ভ্রান্ত আকীদা হলো সাহাবাদের ভ্রান্ত হিসাবে আখ্যায়িত করা, যেমনটি করে থাকে শিয়ারা। তারা আবু বকর, উমর, উসমান সহ আলী বাদে প্রায় সব সাহাবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে বিভ্রান্ত ও বিপদগামী হিসাবে আখ্যায়িত করে। যারা এমন করে তারা আর মুসলমান থাকে না, বরং কাফির ও মুরতাদ হয়ে যায়। কারণ সাহাবাগণ সঠিক পথে আছেন, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাদের উপর খুশি, তারা জান্নাতি ইত্যাদি বর্ণনা দিয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে। তাই সাহাবাদের বিভ্রান্ত বলার অর্থ কোরআনের এসব আয়াতকে অস্বীকার করা, যা নিঃসন্দেহে কুফর। বর্তমান সমাজেও যারা এমন বিশ্বাস পোষণ করে তারাও এদেরই সঙ্গী। আরো একটি ভ্রান্ত আকীদা হলো ভাগ্যকে অস্বীকার করা, মানুষকে তার ভাগ্যের নির্মাতা ও কাজের স্রষ্টা মনে করা। অথচ আসল ব্যাপার হলো মানুষ অর্জন বা উপার্জন করতে পারে, সৃষ্টি করতে পারে না। মানুষ অর্জনকারী হতে পারে, আবিষ্কারক হতে পারে, কিন্তু স্রষ্টা হতে পারে না। অনেকে মনে করে মানুষ তাদের কর্ম ও উদ্যম দিয়ে ভাগ্যকে বদলে দিতে পারে। কাউকে বলতে শোনা যায় অমুক তার ভাগ্যকে বদলে দিয়েছে, কবি সাহিত্যিকগণ সৃষ্টি করেন, তারা স্রষ্টা ইত্যাদি। এভাবে যে কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভাগ্যের নির্মাতা, ভাগ্য পরিবর্তনকারী, ভাগ্য বদলে দিয়েছেন বা বদলে দেওয়ার ক্ষমতা রাখেন ইত্যাদি বলা বা কাউকে কবিতা, শিল্প সহ কোনো কিছুর স্রষ্টা মনে করা ভ্রান্ত আকীদারই অংশ। যারা এমন মনে করে বা এমন বিশ্বাস পোষণ করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। তারা আর মুসলিম থাকে না, বরং কাফির ও মুরতাদ হয়ে যায়, যেমনটি করেছিল কাদরিয়া সম্প্রদায়। তারা মনে করত ভাগ্য আসলে কিছুই নয়, মানুষের কর্মফলই ভাগ্য। মানুষ তার কর্ম ও উদ্যম দিয়ে ভাগ্য বদলে দিতে পারে, মানুষ তার কাজের স্রষ্টা। আজকাল কেহ কর্ম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে দারিদ্রতা দূর করতে সামর্থ্যবান হয়ে গেলে অনেকে বলে থাকেন তারা ভাগ্যকে বদলে দিয়েছে। যারা এমন মনে করে এরা আর মুসলিম থাকে না। কিয়ামতের দিন এরাও কাদরিয়াদের সঙ্গী হবে। আরো একটি ভ্রান্ত আকীদা হলো মানুষকে অক্ষম ও পুতুল মনে করা, বিশ্বাস করা যে মানুষ কিছুই করতে পারে না, যা কিছু হয় সব আল্লাহ থেকেই সংগঠিত হয়। যে চুরি করলো সে আল্লাহর হুকুমে করলো, যে কুফর করলো সে আল্লাহর হুকুমে করলো, তাই মানুষের কাজের জন্য সে দায়ী নয়। এমন বিশ্বাসের জনকদের জাবরিয়া বলা হয়। জাবর অর্থ বাধ্য করা। জাবরিয়ারা মনে করে আল্লাহ মানুষের ভাগ্যে যা লিখে রেখেছেন মানুষ তা করতে বাধ্য, তাই পাপের জন্য মানুষ দায়ী নয়। আসল ব্যাপার হলো ভাগ্য আসলে কি এবং এ ব্যাপারে আমাদের ঈমান কেমন হওয়া উচিত। তাই ঈমানের পঞ্চম মূলনীতি তাকদীরের উপর যেভাবে ঈমান আনতে হয়, ইনশাআল্লাহ ওখানে গেলে আপনারা শুনতে পারবেন। জাবরিয়ারা ভ্রান্ত আকীদা পোষণকারী একটি ভ্রান্ত দল। তাদের মতো যারা বিশ্বাস পোষণ করে তারা বর্তমানেও বিদ্যমান। বর্তমানে অনেক লোককে বলতে শোনা যায়, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। যারা এমন বিশ্বাস করে কিয়ামতের দিন তারাও জাবরিয়াদের সঙ্গী হবে। এভাবে আরো অনেকে ভ্রান্ত আকীদা তৈরি করেছেন। অনেক লোক অনেকভাবে ভ্রান্ত আকীদা পোষণ করে থাকেন। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে মুশকিল কুশা তথা বিপদ থেকে উদ্ধারকারী মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে গাউস তথা বিপদে আশ্রয়দাতা মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে আলিমুল গাইব তথা অদৃশ্যের জ্ঞানী মনে করা,
আল্লাহ ছাড়া অন্য কাউকে হাজির নাজির তথা সর্বত্র বিরাজমান ও সর্বদ্রষ্টা মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে অমর ও চিরঞ্জীব মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে মহা ক্ষমতাধর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা, প্রকৃতিকে সবকিছুর মহান স্রষ্টা মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সকল ক্ষমতার উৎস মনে করা, সৃষ্টির কোনো অংশের বা কোনো বিষয়ের ক্ষমতা আল্লাহ অন্য কারো হাতে ছেড়ে দিয়েছেন, যিনি নির্দিষ্ট অংশ বা বিষয়ের নিয়ন্ত্রক এমন বিশ্বাস করা, রাশিফল ও জ্যোতিষী বিদ্যায় বিশ্বাস করা, জীবনের কোনো অংশে সারিয়া না মানলেও মুসলমান থাকা যায় এমন মনে করা ইত্যাদি সবই ভ্রান্ত আকীদার অংশ। অনেকেই মনে করেন কোরআন একটি ধর্মগ্রন্থ, তাই ধর্মীয় কাজসমূহ কোরআন মতো করতে হবে, আর সামাজিক, রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যাপারে কোরআনের বিধান মেনে চলার দরকার নেই, এমন মনে করাও একটি ভ্রান্ত আকীদা। কোরআনকে ধর্মগ্রন্থ বলে গীতা, বাইবেল ইত্যাদির সমমানে নামিয়ে আনা হয়। আসলে কোরআন তথাকথিত কোনো ধর্মগ্রন্থ নয়। আল কোরআন আল্লাহর কালাম, বিশ্ব মানবতার মুক্তির সনদ ও মানব জাতির জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। এছাড়া আরো অনেক ভ্রান্ত আকীদা সমাজে বিদ্যমান। এসব আকীদা পোষণকারী ব্যক্তি আর মুসলিম থাকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে ইসলামের সীমানা থেকে বেরিয়ে যায়, অবস্থা বেঁধে সে হয়ে যায় কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ তথা চির জাহান্নামী। তাই সাবধান বন্ধুগণ, সাবধান। সকল প্রকার ভ্রান্ত আকীদা থেকে দূরে থেকে নিজেদের ঈমানকে হেফাজত করুন। আল্লাহর গজব ও জাহান্নাম থেকে বাঁচুন। আল্লাহর রহমত ও জান্নাতের পথে আসুন। আল্লাহ আমাদের সহায়ক হোক। আমিন।